আমাকে মাত্র 4 লাখ টাকা দিবেন, এক্সিও হাইব্রিড 21 এর মডেল, বাকি টাকা লোনের মাধ্যমে পরিশোধ করবেন 5 বছরে। 4 বছরও করা যায় বা 3 বছরও করা যায়, তাই না? আপনি যদি হাইব্রিড পছন্দ না হয় কোনো সমস্যা নাই, নন হাইব্রিড গাড়ি अवेलेबल আছে। এছাড়া করোলা ক্রস গাড়ি আপনাদের জন্য রেডি আছে, 22 আছে, 23 আছে, 24 আছে, 25 আছে, ভুল না করলে 26 আছে। তো নন হাইব্রিড যেটা, এটা মডেল কত? এক্সিও নন হাইব্রিড 21 এর মডেল। এটার আরো কত মডেল আছে? এটার 22 এর মডেল হবে, 23 এর মডেল হবে, 23 পর্যন্ত আছে আপাতত রেডি, যেটা দেওয়া যাবে। আচ্ছা, গাড়িটা যদি আপনাদের বেসিক দেখায়, চাকাগুলো এই সেটআপে জাপান থেকে আসছে, জাপান সেটআপই, চাকা রিম গুলো আপনারা পেয়ে যাবেন। ইনফ্যাক্ট বডিটাও দেখতে পারেন, বডিটাও কিন্তু সেম আছে। সো আপনি কিন্তু নন হাইব্রিড এর মধ্যে যদি নিতে চান, ভাইদের কাছে अवेलेबल পাবেন। জি, তো এই পাশে দেখেন, এই চাকাগুলো সেম, রিমটা জাপানি এবং টায়ারটাও জাপানি, যেভাবে আসছে ওভাবেই দেওয়া আছে। আপনারা চাইলে অ্যালয় রিম সহ নিতে পারবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে লাইট গুলোর কি অবস্থা। সো লাইট গুলো যদি আপনারা বেসিক দেখেন, এগুলো কিন্তু জাপান সেটিং এ আছে, বাংলাদেশে ইউজ হয় নাই। যতটুকু যা চলার জাপানি চলছে, বাংলাদেশে ইউজ হয়েছে বলতে পোর্ট থেকে শুধুমাত্র এখানে পার্কিং আসছে। গ্লাস গুলো আপনারা দেখেন, এখানে কিন্তু সেন্সর সহ একদম জাপান সেটিং এভাবেই ছিল, আরো ভাবেই কিন্তু আছে। এছাড়া এটাতে কিন্তু আপনারা অটো ব্রেকিং সিস্টেম কিন্তু পেয়ে যাচ্ছেন। আর লাইট গুলো যদি দেখেন, লাইট গুলো কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো কন্ডিশনে। তো আমরা একটু ভিতরের দিকে যাব, ইন্টেরিয়র সেটআপটা একটু আপনাদের আংশিক ভাবে দেখাবো। তো এটা হচ্ছে ইন্টেরিয়র সেটআপ, আর দরজাগুলোর ঘাটগুলো কিন্তু অ্যাভেলেবেল, মানে রিকন্ডিশন গাড়ি, রিকন্ডিশন ফ্লেভারটা অলমোস্ট ব্র্যান্ড নিউ গাড়ির ফিলটা পাবে, তাই না? আর ভিতর থেকে যদি দেখায়, দেখেন সিলিংটাও খুবই চমৎকার আছে, সিটগুলো যথেষ্ট ভালো, প্রত্যেকটা সিট অরিজিনাল কভারে আছে। আপনি চাইলে পরবর্তীতে যখন নিবেন, আপনার মতো করে ডেকোরেশন যা করতে চান সেগুলো করে নিতে পারবেন। সেটা সিট কভার ইউজ করেন, অন্য কোনো কিছু এক্সটার্নাল লাগান, সেটা সম্পূর্ণ আপনার হাতে রয়েছে, আপনি আপনার মতো করতে পারেন। আর এটা যেহেতু নন হাইব্রিড, অনেকেই পরবর্তীতে সিএনজি এলপিজি হয়তো করাতে চাইবে। এটা আপনি তেলে চালাতে পারেন, এলপিজি করতে পারেন, সিএনজি তে কনভার্ট করতে পারেন, সেটাও সম্ভব। আবার এটা কিন্তু হাইব্রিডও করা যায়, হাইব্রিড আপনি এলপিজি করতে পারবেন, তেলেও চালাতে পারবেন, তো হাইব্রিড বিষয়টা একটু পরে আসে, যেহেতু এটা বলতেছে এটাই বলি। সেটা কিন্তু 3টা ভেরিয়েন্ট অলরেডি अवेलेबल আছে, 21 নিতে পারেন, 22 নিতে পারবেন, 23 নিতে পারবেন, তাই না? এর মধ্যে সিলভার কালার এবং হোয়াইট কালার अवेलेबल আছে, অন্য কোনো কালার যদি अवेलेबल থাকে ওটাও দেওয়া যাবে। ভাইয়া, এটা কত টাকা ডাউন পেমেন্ট? এটা ডাউন পেমেন্ট মাত্র 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা ক্যাশ টাকা চাইলে সেটা তো নিতে পারবে, দেওয়া যাবে। ক্যাশ টাকা কি 30 এর নিচে হবে? ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবো, অনেক নিচে হবে, তাই না? বিক্রয় রেট দেখে যদি কেউ আসে, স্পেশালি ডিসকাউন্ট থাকবে, মানে দাম যেটা আসবে ওখান থেকে কিছু ডিসকাউন্ট। সো নন হাইব্রিড গাড়ি আসলে দাম একটু বেশি হয়, কি কারণে? কারণ হাইব্রিডে যেই পরিমাণ লোন হয়, এটা আসলে এটা তো হয় না, তার কারণে ডাউন পেমেন্ট একটু বেশি। এটাতে 9 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি কিন্তু গাড়িটা নিতে পারেন, 5 বছর হোক, 4 বছর হোক, 3 বছর হোক, বিভিন্ন মেয়াদে ব্যালেন্স করে নিতে পারেন। হাইব্রিড যদি খোঁজেন, আপনার মাত্র 4 লাখ টাকা দিলেই হবে, তাই না? এই গাড়ি মাত্র 4 লাখ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন। আর এটা শুধু না, আপনি কালারও যে কোনো একটা নিতে পারেন, সিলভার চাইলে সিলভার, হোয়াইট চাইলে হোয়াইট, আপনি কালার বাছাই করে নিতে পারবেন। আমি যদি দেখাই, এটাও কিন্তু অরিজিনাল জাপান সেটিং এ আছে, আর এই পাশ থেকে দেখতে পারেন আপনারা। আর যদি বডিটা দেখে, বডি স্ট্রাকচারটাও কিন্তু অনেক বেশি প্রিমিয়াম। দুইটা গাড়ি একদম সিমিলার, ওটা হচ্ছে নন হাইব্রিড, হচ্ছে হাইব্রিড, এটা হচ্ছে ফ্যাক্ট। তো হাইব্রিডে কিন্তু আমার মাইলেজ একটু বেশি দেয়। অসাধারণ মাইলেজ পাবেন। এটা হাইওয়েতে 22 কিলোমিটার মাইলেজ দেয়, মানে তেলে যা দেয় তার অলমোস্ট দ্বিগুণ দেয়। আপনি যদি দেখেন এখানে চাকা রিম গুলো, এটা তো আবার অ্যালয় রিম সহ আসছে জাপান থেকে, এটা একটা অ্যাডভান্স আপনাদের জন্য, অ্যাডভান্টেজ ইনফ্যাক্ট আপনাদের জন্য। এবং ভিতরে যদি দেখায়, ভিতরটাও বেশ ভালো আছে, এটা তো অটো ব্রেকিং সিস্টেম আছে, আবার ড্যাশ ক্যামও আসছে গাড়ির সাথে। আর এই পাশ থেকে যদি দেখাতে চাই, অরিজিনাল সিট কভার সহ আছে, কোনো কিছু চেঞ্জ আসলে জাপানে হয় নাই, অল্টারনেটিভ নতুন কোনো কিছু হুট করে লাগাই দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। ইভেন দেখেন, এখনো পর্যন্ত জাপানি যে টোকেন ছিল, ওই টোকেনটা সহ আছে একেবারে। আর এখানে দেখেন এমএস অটো রিসিডও এখানে দেওয়া। সো বেসিক যা কিছু বলেন, ওগুলো কিন্তু গাড়ির সাথে আছে। আর এটা গতকাল কিন্তু নিয়ে আসা হয়েছে, তাই না? কালকে রাতে ঢুকছে, আজকে কালকে রাতে আসছে। তো এখানে বেশ কয়েকটা গাড়ি কিন্তু কালকে রাতে আসা, যেমন করোলা ক্রসটা কালকে রাতে আসছে, এটাও কালকে রাতে আসছে। তো এগুলো কিন্তু সবই নতুন ইউনিট, ঈদের পরবর্তীতে যেগুলো আসছে। আরো কয়েকটা গাড়ি আছে, আসলে হয়তো আজকে দিতে পারিনি, বাট নেক্সট উইকে হয়তো দেখানো যাবে ইনশাআল্লাহ। তো এটার জন্য কল দিলেই হবে, তাই না? আমাকে কল দিতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বারে। আচ্ছা, চাকারিম গুলো এই পাশ থেকে যদি দেখেন বেশ ভালো আছে মাশাআল্লাহ, এগুলো কিন্তু খুবই চমৎকার আছে। আর ভিতরে কিন্তু এটাতে পুশ স্টার্ট পাচ্ছেন, 30,563 কিলোমিটার গাড়িটা রান করছে এখনো পর্যন্ত, জাপানেই রান হয়েছে, বাংলাদেশে শুধু পোর্ট থেকে এখানে আসছে, তাই না ভাই? তো এই গাড়িটা চাইলে আপনি পরবর্তীতে এলপিজি করাতে পারেন, অথবা যে সেটআপ আছে এই সেটআপও চালাতে পারেন। হাইব্রিড ইউনিট সবাই তেলেই চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এটা তেলেই যথেষ্ট ভালো মাইলেজ দেয়। আপনি 22 থেকে 25 কিলোমিটার মাইলেজ পাবেন। আমি একটু কমাই ধরি, 17-18 তো দিবেই, অনায়াসে দিবে। এটা তো ঢাকা সিটির ভিতরে দিবে, ঢাকা সিটির মধ্যে দিবে।
তো আপনি কিন্তু দেখেন এটা বেসিক গাড়ি, যেখানে 12-13 সর্বোচ্চ 14 দেয়, সেখানে এটা কিন্তু আরো 7-8 কিলোমিটার বেশি মাইলেজ Mileage আপনাকে দিচ্ছে। দিবেই, জি, একদম জি। গ্যারান্টেড, তাই না? জি জি সো এইটা যদি নিতে হয় তাহলে এখন বর্তমানে কত টাকা দেওয়া লাগতেছে? মাত্র 4 লাখ টাকা। 4 লাখ টাকা ডাউন পেমেন্ট, 4 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই গাড়ি নিতে গাড়ি পারবেন। নিতে পারবেন। আর বাদ বাকি টাকা ব্যাংক লোন কত বছরের জন্য? 5 বছর, 4 বছর, 3 বছর। ব্যাংক লোন তো আপনার সাথে দেখা করলেই করে দিতে হবে, জি, তাই জি। না? আপনার সাথে বসে কথা বলে জি জি জি। কিভাবে কি পরিকল্পনা হবে, লোন কিভাবে হবে না হবে, হ্যাঁ। কোন কোন কাগজ লাগবে, সবকিছু বুঝেই জি। করে নিতে পারবে, তাই না? হ্যাঁ। আবার এদিকে করলা ক্রস আছে, এটাও কিন্তু গতকাল কি আসছে, যদিও ইনফ্যাক্ট পার্কিং এ আমরা কিছুক্ষণ আগে নিয়ে আসছি। জি এটা মডেল কত ভাইয়া? এটা 22 এর মডেল। এটা ডাউন পেমেন্ট কত? এটা ডাউন পেমেন্ট মাত্র 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। এছাড়া আপনি যদি দেখেন নোয়া আছে কয়েকটা, নোয়ার মধ্যে এখানে 5 লাখ টাকা ডাউন পেমেন্ট এবং 6 লাখ টাকা ডাউন পেমেন্ট আছে, তাই না? জি। আর হাইস্ট গুলো কত? 10 লাখ 12 লাখ, তাই না? 10 লাখ টাকা, 12 লাখ টাকা। আর এর বাইরে তো আরো আছে, তাই না? জি জি। মানে যেটাই আমাদের লাগবে। কাছে अवेलेबल ডার্ক প্রাইম 2 হবে। হাইস 22 এর মডেল, 23 এর মডেল ডার্ক প্রাইম 2 হবে अवेलेबल। মানে যদি গাড়ি লাগে জাস্ট বললেই হবে, বললেই হবে। তো 4 লাখ টাকায় পেয়ে যাচ্ছেন এক্সিও হাইব্রিড ইউনিট। আবার 9 লাখ টাকা আছে Exio non-hybrid, আবার 21 এদিকে model। আছে 12 লাখ টাকায় করলা 12 ক্রস। লাখ টাকা করলা ক্রস, 10 লাখ টাকায় হাইস, হাইস। 12 লাখ টাকায় সুপার জি। জি। আবার এদিকে 5 লাখ 6 লাখ টাকায় নোয়া গাড়িও আছে, হুম। যদি আসে অ্যামেজনটাতে। ভাই লোকেশনটা? লোকেশনটা রামপুরা বনশ্রী এ ব্লক মেইন রোড 11 নম্বর প্লট। তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে গাড়ির তথ্যগুলো জানানোর জন্য। দর্শকদের ধন্যবাদ। গাড়ি আপনি ডাইরেক্ট নিতে চান, পোর্ট থেকে নিতে চান, অথবা প্রি অর্ডার করতে চাইলে প্রি অর্ডার করতে পারেন, যে কোনো গাড়ি, যে কোনো মডেল, যে কোনো কোম্পানির। তো ধন্যবাদ। সালাম আলাইকুম।